সবাইকে জানাই এসএসসি A1 চ্যানেলে আরেকবার হার্দিক অভিনন্দন। তো অনেক প্রতীক্ষার পর কিন্তু গতকাল পিএসসি যে 2023-এর ক্লার্কশিপের রেজাল্ট সেটা ঘোষণা করেছে। তো এই ভিডিওতে বিশেষ করে আলোচনা করব যে 2019-এর ক্লার্কশিপের সঙ্গে এই ক্লার্কশিপের রেজাল্টের কি পার্থক্য, এবং 2023-এর ক্লার্কশিপের ফাইনাল কত নম্বর পেলে সিলেকশন হবে, 2019-এর ক্লার্কশিপের কাট অফ কত ছিল, ফাইনাল কাট অফ, সেটাও আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দাও এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই ইনফরমেশন পায়। তো চলে আসি এই ভিডিওর শুরুতে। তো প্রথমে দেখবো 2019-এর WBPSC যেটা ক্লার্কশিপের রেজাল্ট, সেটা ইউআর অর্থাৎ জেনারেল কাট অফ ছিল 65, ঠিক আছে। ওবিসি এর কাট অফ ছিল 43, ওবিসি বি এর কাট অফ ছিল 56.33, এসসির কাট অফ ছিল 48.67, এসটির কাট অফ ছিল 29.67। এবার যদি 2023-এর ক্লার্কশিপের রেজাল্ট দেখি তো রেজাল্টে অনেক পার্থক্য। এই পার্থক্য মেন কারণ হচ্ছে প্রশ্নপত্র কিন্তু কঠিন। সত্যি 2019-এর তুলনায় 2023-এর যে ক্লার্কশিপ এর কোশ্চেন খুবই কঠিন হয়েছিল। তো 2023-এ জেনারেলের কাট অফ 49, কত 49, ওবিসি এর কাট অফ 48, ওবিসি বি এর কাট অফ 48, এসসির কাট অফ 47, এসটির কাট অফ 29। এসটির কাট অফ মোটামুটি সেম আছে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে জেনারেল, ওবিসি এবং এসসির মধ্যে কত পার্থক্য ছিল, কিন্তু এখানে পার্থক্য নেই। কারণ হচ্ছে যখনই কাট অফ কম নামে তখন পার্থক্য অনেক কম চলে আসে, আর কাট অফ যখনই হাই যায় তখন পার্থক্য বেশি চলে আসে। দেখতে গেলে এখানে ডাইরেক্ট জেনারেলের কত পার্থক্য আছে, 19 নম্বরের পার্থক্য, কত 16 নম্বর, 16 নম্বরের পার্থক্য। অর্থাৎ জেনারেলের কাট অফ বলতে গেলে 2019 থেকে 2023-এর মধ্যে 16 নম্বর কাট অফ কমেছে। কত নম্বর, 16 নম্বর কাট অফ কমেছে। এবার দেখে নি যে 2019-এর ফাইনাল অর্থাৎ মেন্স পরীক্ষার কাট অফ কত ছিল। তো যদি আমরা 2019-এর মেন্সের কাট অফ দেখি তো 2019-এর মেন্সের ইউআর এর কাট অফ ছিল 137, কত 137। আচ্ছা, ওবিসিবি কত 130.67, ওবিসি এ কত 121.67, এসসি কত 123.67, আর এসটি কত 97। তো যদি আমি মেন্সের কাট অফ দেখি 137 গেছিল মেন্সে, আর এই মেন্সের নাম্বার যোগ হচ্ছে পার্ট 1 অর্থাৎ প্রিলি প্লাস মেন্স যোগ হয়ে। তো আমি যদি মেন্সের কাট অফ বার করি তো এর মধ্যে যদি লাস্ট কোয়ালিফাই ক্যান্ডিডেট নাম্বার বাদ দিই প্রিলি, তো কত 65 যদি বাদ দিই কত বাজবে 2 7 72। অর্থাৎ কেউ যদি 65 নাম্বার পেয়ে থাকে প্রিলিমিনারি শুধু যদি কোয়ালিফাই করে থাকে আর মেন্স যদি 72 পেয়ে থাকে তবে সে পাস করেছিল। বোঝা গেল? তো যদি ধরি তো 72, কত 72 জেনারেল এসসি ওবিসি মোটামুটি ওই 70-এর কাছাকাছি, 70-72, জেনারেল 72, এসসি মনে হয় 75 এরকম ছিল। তো মেন কথা হচ্ছে এবার কত নম্বর তুলতে হবে মেন্সে, এবার মেন্স পরীক্ষায় কত নম্বর তুললে ফাইনাল সিলেকশন থাকবে, তো সেটা দেখে নিচ্ছি। এবার মেন্সের একটু কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করবে। কোশ্চেন পেপার কি মতো হচ্ছে, ধরে নিলাম যে কোশ্চেন পেপার সেম হচ্ছে, কোশ্চেন পেপার আগের বছরের মতো হচ্ছে, সেই মতো যদি হয় তো জেনারেল অর্থাৎ ইউআর এর কাট অফ কত থাকবে মেন্সে, ইউআর এর কাট অফ থাকবে তোমার গিয়ে মোটামুটি কেউ যদি 65 তুলতে পারে, 65 যদি তুলতে পারে, 65 টার্গেট রাখতে হবে, 65 তুলতে হবে, 65 প্লাস 49 কত হচ্ছে 114, কত 114 জেনারেল, ঠিক আছে। অর্থাৎ 65 প্লাস তোলার চেষ্টা করতে হবে 114,
তো ইউআর ফাইনালে কেউ যদি 115 প্লাস টার্গেট রাখতে হবে, কোথাও 115। ওবিসি কত, ওবিসির মধ্যে একটু পার্থক্য আসবে, তো আমি ওবিসি এ আর বি বলছি না, ওবিসি 110, এসসি 105, এসটি 90, এই মতো ফাইনাল কাট অফ যেতে পারে। তো টার্গেট রাখতে হবে আমাকে ইউআর এর টার্গেট রাখতে হবে 120, অর্থাৎ 70 নম্বর, কমপক্ষে 70 নম্বরের টার্গেট রাখতে হবে মেন্সে। আর মেন্সের জন্য কিভাবে পড়তে হবে সেটা আমি প্রতিদিন ক্লাস নিয়ে আসবো এবং প্র্যাকটিস করাবো। লেখার অভ্যাস কিন্তু আজকে থেকে শুরু করে দাও, কারণ মেন্স পরীক্ষা ডিসেম্বরের শেষে হতে চলেছে, সময় পাওয়া যাবে না। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এসএসসি A1 ইউটিউব চ্যানেল।